এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্ট দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। হ্যাঁ, ভাইটির পুটকি ভরা লজিক, ভাইটি লজিক খুঁজা পায় না। ও সরি, কাকে কি বললাম? এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বোকাচোদা গেমিং রোস্টার, যার কিনা পুটকির মধ্যে ব্রেন আর মাথার মধ্যে গু। আজকের ভিডিওটা দেখার পর সাদিকুলের ফ্যান যারা আছে তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে। বিশ্বাস কর ভাই, তাতে আমার চুলও ছেঁড়া যায় না। এখন কিছু কামলা পোলাপান কমেন্টে গিয়ে বলবে, এই তুই কাকে রোস্ট করো? সাদিকুল আমাদের আব্বা লাগে, আর আমাদের আব্বারে দেখাই তো তুই রোস্ট করা শিখছস, আমার আব্বারে দেখাই তো তুই এই গেমিং রোস্টিং আইছো। সো দেখ, তোদেরকে বলি, তোদের আব্বা সাদিকুলরে আমি ভালো চিনি না, যদিও এখন এই গেমিং রোস্টিং আয়া চিনছি, কিন্তু আমি কসম করে বলতাছি আজ পর্যন্ত ওর আমি একটা ভিডিও দেখি নাই। এমন না যে আগে আমি রোস্টিং ভিডিও দেখি নাই, যখন আমি ইউটিউবিং করি নাই, কিছুই করি নাই, তখন আমি রোস্টিং ভিডিও দেখছি। অ্যাডভান্স গেমিং আই এম সজীব এদের রোস্টিং ভিডিও দেখছি। সো কথা ওইটা না, সাদিকুল অনেক ভালো রোস্টার, এটা আমিও মানি। হ্যাঁ, সে যদি গেমিং রোস্টিং এর ভিতরে ভালো রোস্টারই না হইতো তাহলে তার এত সাবস্ক্রাইবার্স হইতো না। সে ওল্ড রোস্টার, বেস্ট রোস্টার। কিন্তু এখন একটা কথা ঠিকই মানতে হইব, তার ব্রেন টেন বুটকিতে আইসা পড়ছে। আমার তো মনে করছে মাথার গিলু সব ফাঁকা। হ্যাঁ, ভাইটি রোস্টিং ছেড়ে দিছে, তো এর জন্য ভাইটি স্বীকার করলো যে তার মাথার ব্রেন পাসায়। আর মাথার ব্রেন যদি পাসায় না হইতো তাহলে ইদানিং ওমরন ফায়ারকে নিয়ে যা কথাগুলো বলছে তার প্রমাণ দিত, এবং কি আজকে তার কথার আমি রিপ্লে দেব প্রমাণ সহ। আর সে যে কথাগুলো বলছে সেগুলোরও প্রমাণ দিতে হবে। এখন সাদিকুলের অনেক লেওরা পোলাপান আছে যারা কিনা ভিডিওটা ফুল না দেখে আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলবো, উল্টাপাল্টা কমেন্টে গালি দিব। তাদেরকে বলি, তোরা যদি বোকাচোদা না হয় তাহলে ফুল ভিডিওটা দেখা তারপর কমেন্ট কর। আর অনেকেই এটাও বলতে পারো যে তার সাবস্ক্রাইবার্স অনেক, তাকে নিয়ে রোস্ট করার আমার সাহস কিভাবে হয়? তো একজনকে রোস্ট করতে হলে সাবস্ক্রাইবার্স ম্যাটার করে না, ম্যাটার করে তার ধুস আছে কিনা। সাদিকুল সাধু না, সাদিকুলকে নিয়ে চাইলে এখন সব রোস্টাররাই রোস্ট করতে পারবে। নাম্বার 1 সে একজন রোস্টার, তারপরেও টিকটকে আইসা তার বউ দুধ দেখায় ভিডিও বানায়। এগুলো কি তার চোখে পড়ে না? এগুলো কি সে দেখে না? সে একজন রোস্টার হয়ে কিভাবে পারে তার বউ যে টিকটক করে এগুলো কি দেখে না? দ্বিতীয়, ট্রেডিং করে পাবলিকের কাছে লাখ লাখ টাকা স্ক্যাম, বা এগুলো কিন্তু প্রমাণ আছে। আর ইদানিং যে ওমরন ফায়ারকে নিয়ে কথাগুলো বলছে কোনো প্রমাণ ছাড়া। আর কি বলছে, আমরা ওমরকে পছন্দ করি বলে ওমর নাকি আমাদের আব্বা। সো তোমরা যারা সাদিকুলকে পছন্দ করো তাহলে কি সাদিকুলও তোমাদের আব্বা? এর জন্যই তো আমার কমেন্ট বক্সে গালি দিতে আইছো। যাই হোক, দেখি পৃথিবীর সব থেকে বড় ল্যাংটা রোস্টার কি মানে লজিক্যাল রোস্টারকে রিপ্লে দেই। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। ইসরে ভাই, কি কইতাম, গালিগুলো শুধু কন্ট্রোল করতেছি। সিনিয়র বড় ভাই দেখি, তাও আবার একই কমিউনিটি। মানে কি বলতাম, তুই কি এখন বোকাচোদা হইছিস? তোর মাথার ব্রেন কি পুটকিতে আইসা পড়ছে? তুই যে বললি ওমরন ফায়ারের টিকটক আইডি যখন ব্যান হয়ে গেছিল তখন ওমরন ফায়ার কান্না করছে, এটা তুই কোন লজিকে বললি? আর এটার তোর কাছে কোন প্রমাণ আছে যে এইভাবে বলবি একজন রোস্টার? তোর তো প্রমাণ নিয়ে কথা বলতে হবে। ওমরন ফায়ারের একটা টিকটক আইডি ব্যান হয়েছিল প্রায় 5 মিলিয়নে। তখন আমি রোস্টিং করতাম না, তবে আমার অনেক রোস্টিং ভিডিও দেখা হইতো, এবং কি আমি অনেক আগে থেকে ওমরন ফায়ারের ভিডিওগুলো দেখি, তার ব্লগ থেকে শুরু করে তার ফানি ভিডিও। যখন তার টিকটক আইডি ব্যান হয়েছে তাকে দেখছি সে বিভিন্ন জেলায় ট্যুর দেয়। মানে আগে কিন্তু ওমরন ফায়ার তার যে একটা চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, সেইটার মধ্যে প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দিত। সেইখানে আমি দেখি জেলায় জেলায় ট্যুর দিতেছে। তো এগুলো আমার কাছে এখনো মনে আছে, মানে কোন জায়গায় কান্না করছে ভাই, এটা যদি প্রমাণ না দিতে পারে। আর তোমরা যারা সাদিকুলের হয়ে আমার কাছে কমেন্ট বক্সে গালি দিবে, হ্যাঁ গালি দেওয়ার সমস্যা নাই, কিন্তু সাদিকুল যে বলছে যে ওমরন ফায়ার টিকটক আইডি লাগে কান্না করছে, এটা তোমাদের হাতে ছাইরা দিলাম। পারলে এটার প্রমাণ তোমরাও দাও, বা সাদিকুল পাইলে সাদিকুলও দিই। মানে ভাই বুঝলাম না ভাইয়ের লজিকটা। এখন আবার রিসেন্ট দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। ও ভাই, বিষয়টা বুঝলেন না? আরে লেওরা চোদা, এখানে বুঝার কি আছে? তার মাকে নিয়ে সে ভালোবাসি কথা বলতেই পারে, তার মাকে নিয়ে সে কান্না করতেই পারে, তার মাকে সে অনেক ভালোবাসি বলে দেখি কান্না করছে। হয়তো তোরা তোর মাকে ভালোবাসিস না, এর জন্য এইসব কথা বলতেছিস। মানে ভাই, তুই একজন রোস্টার হয়ে এইসব কথা তোর মুখ দিয়ে কেমনে বার? আসলে এই রোস্টার ভাই ইউটিউবিং ছেড়ে টিকটকে গেছে, তো এর জন্য আসলেই তার মা তার ব্রেন পাছায় চলে গেছে। আর তার বউ যে টিকটকে যে ভিডিও বানায় এগুলো কি সে দেখে না? আসলে সাদিকুল ভাইয়ের কাহিনী আমি ধরে আসছি, সে অনেকদিন পরে ইউটিউবে ব্যাগ আসতেছে, তো আলোচনা সমালোচনা নাই, এর জন্য ইউটিউবে ব্যাগ আসতেছে, ভিডিওতে ভিউজ আসবে না, এর জন্য ব্যাক করার আগে ওমরন ফায়ারের নাম নিয়ে হাইলাইট হইতেছে, এটাই কাহিনী। আবার ওমরন ফায়ারকে বলে ওমরন ফায়ার ফকিন্নি, সে অনেক কোটিপতি। ভাই এগুলার ক্লিপ আমার কাছে সবকিছুই আছে। এই ভিডিওটার পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই পার্ট 2 আসবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমরা যারা একজাতিকুল ভাইয়ের ফ্যান আছো তোমরা এই প্রমাণটা দিবা ওমরন ফায়ার টিকটক আইডি ব্যান হওয়ার পরে কোথায় কান্না করছে। অবশ্যই এই প্রমাণটা দিবা। মানে ভাই বুঝলাম না, ডায়লগটা দেয় হে নাকি অনেক লজিক্যাল। পারলে এই প্রমাণ দেস আর আমার পার্ট 2টা দেখি, একদম ল্যাংটা করে ছাইরা দিমু।